টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রোজিনা আক্তার পেশায় অটোরিকশা চালক। টাঙ্গাইল জেলা সদর থেকে বাসাইল উপজেলা রুটে নিয়মিত ছোটেন অটোরিকশা নিয়ে। স্বামীর অসুস্থতার চিকিৎসা ব্যয় মেটাতে ভিটেমাটি সব কিছু হারিয়েছেন। বাসাইলের ভাড়া বাসায় তার 2 ছোট মেয়ে আর দৃষ্টিহীন স্বামী। সংসারে হাল ধরতে তাই বেছে নেন অটোরিকশা চালনার কাজ। ভবিষ্যৎ আছে, গাড়ি নাই, মাসের বাড়িতে থাকি, ঘর ভাড়া দেন না, কারেন্ট বিল, আবার কিস্তি মিস্তি আছে, মেয়ে স্কুলে পারে সেটার বেতন। এর নিয়ে মনে করেন যে আমি শহরে নামছি, তাও শহরে নামছি, আমার গ্রামে আমি অনেক কথা কইছে, তাও আমি কের কথা শুনি নেই। স্থানীয় এক এনজিও থেকে ঋণ নিয়ে গত 1 বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন রোজিনা। শুরুতে অটোরিকশা ড্রাইভার হিসেবে অনেক সমালোচনার মুখে পড়লেও বর্তমানে তার কাজকে উৎসাহ দিচ্ছেন প্রতিবেশী, অটোরিকশা যাত্রীসহ সকলে। এই সমাজে এখন নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। তো এখন নারীরা ছেলে পুরুষেরা গাড়ি চালায়, সেক্ষেত্রে নারীও গাড়ি চালাচ্ছে, তাতে মানে অন্য দৃষ্টিতে দেখা কিছু নেই। তার জীবিকা অর্জনের জন্য তিনি কাজ করে খাচ্ছে। উনি চালাইতেছে, এটা আমার কাছে ভালো লাগছে। ও একটা মেয়ে হয়ে এই কাজে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, ওই যদি এই রাস্তায় নামে ওরে দেখে আর অনেক ছেলে মানুষ আছে কাজ করতে চায় না, কিন্তু ওরে দেখে আজকে শিখার মতো একটা কিছু হয়েছে। সকালে ঘরের কাজ ও মেয়েকে স্কুলের জন্য প্রস্তুত করে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। আর স্বপ্ন দেখেন ভালোভাবে বেঁচে থেকে 2 মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। সকল বাধাকে উপেক্ষা করে এই তার জীবন সংগ্রাম। এ সংগ্রাম প্রতিদিনের, প্রতিক্ষণের। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।